হ্যালো গাইস, আজ হচ্ছে কালী পুজো। আজ আমার বিকেলটা শুরু হয় একটা নেমন্তন্ন বাড়ি দিয়ে। ওখানে ছিল আজ দীপান্বিতা লক্ষ্মী পুজো, কালী মায়ের আরেক রূপ। আর আমার যেহেতু উপোস ছিল, আমি কোনো ভোগ প্রসাদ কিছুই খাইনি, শুধু একটু অঞ্জলি দিয়ে ঠাকুরের পুজো দেখে বাড়ি চলে এসেছিলাম। তারপরে রেডি হয়ে গেছিলাম কাকাই পাড়াতে, ওখানে কালী পুজো হয়, ফ্ল্যাটের সবাই মিলে করে আর কি। তো আমরা ওখানে কিছুক্ষণ পুজো দেখে এখানে রং মশাল ফুলঝুরি একটু ফাটিয়ে তারপরে আমরা এখানে একটু পুজো দেখছিলাম। তবে এখানে কাকাই ঢাক বাজাচ্ছিল। যেহেতু আমরা পুজো বাড়ি থেকে এসে রেডি হয়ে যেতে যেতেই অনেকটা রাত হয়ে যায়, তখনও পুজো শুরু হয়নি, একটু আগে পুজো শুরু হয়। তো অঞ্জলি দিতে দিতে অনেকটা লেট হয়ে যায়। তা আমাদের যখন রাত 2:30-3টে বাজে, আমরা খুবই টায়ার্ড হয়ে পড়ি, যেহেতু সারাটা দিন উপোস করেছিলাম আমরা। তাই আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারবো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। এখানে আমার কাকিয়ার তো চোখ বন্ধ হয়ে আসছিলো, যেহেতু সারাটা দিন কাকিয়ার অফিসও চলছিল, তার মধ্যে দিয়ে উপোস। এখানে আমার মা বসেছিল এখানে। তারপরে করতে করতে মায়ের আরতি হয়ে গেল। এখানে কাকাই শাক বাজাচ্ছে। তারপরে আমরা অঞ্জলি দিলাম এক গ্লাস, রাত 3:30। তারপর পুজো শেষ হয়ে আমরা এখানে একটু বাজি ফাটাচ্ছিলাম। এখানে আমার ভাইয়া দেখো কেমন ভয় না পেয়ে বাজি ফাটাচ্ছে। ওর বয়সে আমরা এত ভয় পেতাম যে বাজির কাছে যেতেই ভয় পেতাম, আর ও দেখো। যাই হোক, এখনকার বাচ্চারা খুবই অ্যাডভান্স, আমরা তাদের গায়ের পাশে কোথাও বসতে পারবো না। এই করে আমাদের পুজো আমরা কাটালাম 4টে পর্যন্ত। সব শেষ করে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে খেতে খেতেই বেলা 5টা বেজে যায়। তারপরে ঘুমাবো করতে করতে 5:30। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হতে হতে, মানে ঘুম থেকে উঠি 12টা। তো ফ্রেশ হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করিনি, যেহেতু অনেক ভোরে খেয়েছি, অত খিদে ছিল না। চা খেয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে যাই। এখানে পুজোয় পরের দিন খাওয়ানো হয়েছিল, সেখানেই আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে ছিল লুচি, ছোলার ডাল, ফুলকপি আলুর তরকারি, বেগুনি, রাইস, পনির, চাটনি, রসগোল্লা। পুরোটা আমি ভিডিওতে দিতে পারিনি, কেন ওই সময় এতটাই খিদে পেয়েছিল, ভিডিও বা কিছু করার মাথাতেই ছিল না। বাট একটা আমি ফটো তুলেছি। এবারে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এসে, তখনও খুব টায়ার্ড, যেহেতু যেই দিন পুজো তার আগের দিন ভেজ পুরোটা, রাত্রেবেলা ঠিকঠাক করে খাওয়া নেই। তারপর সারাদিন উপোস, খুবই টায়ার্ড। ঘুম থেকে উঠেই রেডি হয়ে ভাসানে গেলাম, তারপর নাচ গান হলো। এইভাবেই শেষ হলো আমাদের কালী পুজো।